বর্নিওর হার্ডওয়্যার সলিউশনটাকে হ্যান্ডেল করা যে কারো পক্ষে সম্ভব, কিন্তু এখান থেকে যে তথ্যগুলো আসবে এই তথ্যর সঙ্গেও কিন্তু আপনার বেসিকের যথাযথ সমন্বয় না করলে আপনি কাজ করতে পারবেন না। এখন আসেন, যখন একজন মানুষ আমাদের কাছে কাজ শিখতে আসে শুধু অ্যাডভান্স লেভেল, ম্যাক্সিমাম সময় বলা হয় যে আমরা আইসি লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজ শিখব, তখন দেখা যাচ্ছে তাকে হট টেস্টিং করতে বললে হট টেস্টিংটা সে করে দেখাতে পারছে না। এবং ভিপিএইচ পাওয়ার কি, এটাও প্রশ্ন আসছে, ভিপিএইচ পাওয়ারটা কী। এখন ভিপিএইচ পাওয়ার যদি তাকে শেখাতে হয় আবার আমাকে ক্লাস 1 ক্লাস 2তে বা ক্লাস 5-এ ফিরে যেতে হচ্ছে। মিডিলে একটা পাউরুটি রেখেছি যেটা আমরা খাই, পাউরুটি বা বনরুটি, এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে। এখন দেখুন পাউরুটি কিন্তু একটা ফলাফল, পাউরুটি একটা ফলাফল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি 1 ম্যাক্স ফোনটি আমরা অন করছি, আর অন হওয়ার পরে সেকেন্ড লোগোতে আসার পরে ফোনটা সাডেনলি অফ হয়ে যাচ্ছে, ডিসপ্লে ব্যাক হচ্ছে না, আসলে ফোনটি অফ হচ্ছে সে বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার জন্য আগে কাজটি করব। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বেসিক জিনিসটা কি, আর আসলে আদৌ অ্যাডভান্স লেভেল বলে কিছু আছে কিনা পৃথিবীতে, সে বিষয়টিও আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। যার কারণে আজকের ভিডিওটি একটু সময় বেশি লাগবে, সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন যে ফোনটি আমাদের স্যামসাং লোগো এখনও এসে আছে এবং এটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে। এই লোগোটার পরেই কিন্তু আমাদের ফোনটা কমপ্লিটলি অন হওয়ার প্রসেস করবে। আমরা দেখার চেষ্টা করব ফার্স্ট টাইম আমাদের ফোনের সমস্যাটা, তারপরে আমরা এর সমস্যা কীভাবে বের করতে হয় আর বের করার জন্য কী কী উপায় রয়েছে সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। আর বেসিক আর অ্যাডভান্স লেভেলে যে পার্থক্যটা রয়েছে বা এটা আসলে কি, এই বিষয়টি আমি যথাযথ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ফার্স্ট টাইম ব্যাটারিটা খোলার চেষ্টা করছি, যেহেতু ফোনটি অন হলো না এবং আমাদের ফোনের ডিসপ্লেটা ব্যাক হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময় পরে, যার কারণে আমরা এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি ফোনটা, এবং পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে দেখব আমাদের রিডিংয়ের অবস্থা কী। এখানে কারেন্ট অ্যাম্পিয়ার হাই, লো অথবা স্বাভাবিক সকল কিছুই কিন্তু বুঝতে পারবো। তো আমাদের এখানে মোটামুটিভাবে কারেন্ট অ্যাম্পিয়ার স্বাভাবিক ছিল স্টার্টিং পর্যায়ে, এবং মিডিল পর্যায়ে ফোনটা অন হওয়ার সময় কিন্তু আমাদের কারেন্ট অ্যাম্পিয়ার একেবারেই স্বাভাবিক। ফোনটা ফার্স্ট লোগোতে আছে এবং আমাদের মডেলটা দেখানোর পরে সেকেন্ড লোগোতে যাওয়ার পরে আমাদের কারেন্ট অ্যাম্পিয়ারের অবস্থাটা কী হবে সে বিষয়টি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা ব্যাক হয়ে গেল ডিসপ্লে একেবারে, আর এখন পাওয়ার সাপ্লাই রিডিংটা 24 আমরা দেখতে পাচ্ছি 0.24, আর এটাই হচ্ছে আমাদের মূল হিস্টোরি, যেটার মাধ্যমে আমরা ফোনের অ্যাডভান্স লেভেলের কাজটা বুঝতে পারবো। এর জন্য আমাদের পাওয়ার সাপ্লাই সম্পর্কে যথাযথ ধারণা থাকা খুবই জরুরি ছিল। আপনারা সমস্যাটা দেখতে পেরেছেন। আমরা এখন একটু ব্যতিক্রম ধর্মী সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করব। মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে দীর্ঘদিন আমরা জড়িত আছি, এবং দীর্ঘদিন জড়িত থাকার ফলে কিছু মানুষের নিজের অ্যাক্টিভিটি সম্পর্কে প্রচুর কনফিডেন্ট আসছে, আর কিছু মানুষের কনফিডেন্ট আসেনি। আবার কিছু মানুষের ভুল কনফিডেন্ট নিয়ে যাত্রা করছে। এর জন্য অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে হয়রান করি। তো একটা বিষয় হচ্ছে কি, আমরা এখন স্কিমেটিক ডায়াগ্রামে আছি, এবং এখান থেকে বর্নিও স্কিমেটিক থেকে আমরা প্রথমে এলসিডি লাইটের যে ডায়াগ্রামটা রয়েছে হার্ডওয়্যার সলিউশন, সেটাকে বের করার চেষ্টা করব। দেখুন এখানে আজকে আমরা প্রমাণ করব যে বেসিক আর অ্যাডভান্স লেভেল দুটো কীরকম বিষয়। এখন দেখুন এখানে আমাদের বের হয়েছে স্যামসাং G615 আমরা প্রথমে লাইট সেকশনটাকে দেখার চেষ্টা করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ টু বটম আমাদের এখানে দুইটি মাদারবোর্ড দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিআইএসপি এবং হচ্ছে এলইডি ক্যাথোড 1 ক্যাথোড 2 এবং হচ্ছে এলইডি অ্যানোড এবং হচ্ছে ভিপিএইচ পাওয়ার। ভিপিএইচ পাওয়ারটা কি, এটা কিন্তু আগে বেসিকে শেখানো হয়। ভিপিএইচ পাওয়ারটা কি, এটা বেসিকে শেখানো হয়। এটা প্রাইমারি লাইন না সেকেন্ডারি লাইন, সেটাও কিন্তু বেসিকে শেখানো হয়। এবং দেখুন এলইডি যে সাবজেক্টটা আছে, এলইডি K2, এলইডি K1 আর K2 কোথায় শেখানো হয়, এটাও কিন্তু বেসিকের আওতায় শেখানো হয়। তো হঠাৎ করে আমরা যখন কোনো একজন টেকনিশিয়ানকে অ্যাডভান্স লেভেল কোর্সের জন্য আমরা আমন্ত্রণ জানাই, এবং অ্যাডভান্স লেভেলের কোর্সটা হয় হচ্ছে 7 দিনের, তখন যখন আমরা প্রথমেই ডায়াগ্রাম তাদের সামনে উপস্থাপন করি। তো ডায়াগ্রাম উপস্থাপন করার পরে আমি যখন এই 4-5টা লাইন আমি তাকে দেখাবো, তো ক্যাথোড 1 ক্যাথোড 2, তখন কিন্তু আমার কাছে প্রশ্ন আসবেই যে স্যার ক্যাথোডটা কী,
তখন কিন্তু আমাকে আবার বেসিকে ফিরে যেতে হবে। ক্যাথোডটা কোথায় থেকে আসলো, এর কার্যক্রমটা কি, ক্যাথোড বলতে কি বোঝানো হয়, আবার বেসিকে আমাকে ক্লাস 1, 2, 3-তে চলে যেতে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখুন এখানে যেটা লাইনটা দেখাচ্ছে, লাইনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডিসপ্লে বেস। আর ফোনটাকে আমরা পাওয়ার সাপ্লাই, আপনারা দেখেছেন যে পাওয়ার সাপ্লাই যখন আমরা ধরেছি, প্রথমে কিন্তু আমরা ব্যাটারি দিয়ে অন করার চেষ্টা করেছি। ব্যাটারি দিয়ে ফোন অন করার সময় ফোনটা অন হচ্ছিল, অন হওয়ার সময় আপনার ডিসপ্লেটা আউট হয়ে গেছে এবং আপনার ডিসপ্লের লাইটও আউট হয়ে গেছে। যখন ডিসপ্লে ব্যাক হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কনফিউজ, আসলে সেটটা অফ হলো নাকি ফোনটার ডিসপ্লে গ্রাফিক্স হারিয়ে গেল, এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিলাম। তো কনফিউজ থাকার পরে আমরা যখন অ্যান্ড্রয়েড কেবলের মাধ্যমে পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি, তো পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে পাওয়ার সাপ্লাই আমরা দেখলাম, আপনারা লক্ষ্য করেছেন যে পাওয়ার সাপ্লাই ফোনটা বুট আপ করলো, অন হলো, লোগো আসলো, ফার্স্ট লোগো, সেকেন্ড লোগোতে গেল, সেকেন্ড লোগোতে গিয়ে কিছুটা ডিলে করার পরে হঠাৎ করে ডিসপ্লে চলে গেল। এখন আসলে সেটা ডিসপ্লে ব্যাক হয়ে গেছে নাকি আসলে ফোনটা অফ হয়ে গেছে, এটা কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই বুঝেছি। তো পাওয়ার সাপ্লাই এখানে কিভাবে আমাদেরকে প্রকাশ করলো, পাওয়ার সাপ্লাইয়ে যে অ্যাম্পিয়ারটা নিয়েছিল, অ্যাম্পিয়ারটা কিন্তু পরিমাণ ছিল মোটামুটিভাবে 24-25, এবং ওই জায়গাতে সে স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকলো। তাহলে ফোনটা যদি অফ হয়ে যেত তাহলে পাওয়ার সাপ্লাইয়ের পুরো রিডিংটাই লেস হয়ে যেত, কারেন্ট অ্যাম্পিয়ার যেটা নিচ্ছিল পুরোটাই কিন্তু জিরো হতো। যেহেতু জিরো হয়নি, ওখানেই সে দাঁড়িয়েছিল, তার অর্থ এই যে পাওয়ার সাপ্লাইয়ে এখনও সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা অন দেখাচ্ছে, কিন্তু আমাদের ডিসপ্লেটা ব্যাক হয়ে গেছে। তো এই যে ক্লুটা, এই ক্লুটা ছিল কিন্তু হচ্ছে আপনার বেসিকের। এই জন্য আমাদের বেসিক ট্রেনিংয়ে যেটা শেখাই সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট টাইম মিটার দিয়ে যে আপনি চেকিং করবেন, চেকিংয়ের টোটাল সেক্টরগুলোকে চেকিং করার একটি প্রক্রিয়া আমরা শিখাই থাকি। তারপরে আমরা কি করি, পাওয়ার সাপ্লাইয়ের কারেন্ট অ্যাম্পিয়ার নিয়ে আমাদের একটা বিশেষ ক্লাস রয়েছে, যে সেখানে একটা স্বাভাবিক ফোনে কত রিডিং থাকবে, অস্বাভাবিক পর্যায়ে একটা ফোনের কত রিডিং থাকবে, এবং ডেড ইস্যু, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি সেকশনের শর্টিং, তারপরে হচ্ছে সেকেন্ডারি লাইনের শর্টিং এবং লিকেজ পার্টস, এ সম্পর্কে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ক্লাসে আমরা দিয়ে থাকি। তো এখানে দেখুন বেসিকটাই ব্যবহার করেছি, কারণ হচ্ছে যখন ফোনটা স্বাভাবিকভাবে রান হচ্ছে না তখন তো আসলে ব্যাটারি লাগানো ছিল, আমি নিজেও কনফিউজ। পরবর্তীতে যখন পাওয়ার সাপ্লাই দিয়েছি দেখছি যে আমাদের কারেন্ট অ্যাম্পিয়ার ধরে আছে, ডিসপ্লে ব্যাক হয়ে গেছে, তার অর্থ এই যে ফোনটা প্রসেসিং ইউনিট এখনও অন আছে কিন্তু গ্রাফিক্সটা হারিয়ে যাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, আমি ডায়াগ্রামে আসলাম এবং হার্ডওয়্যার সলিউশনে, এটা কিন্তু যে কেউ পারে, বর্নিওর হার্ডওয়্যার সলিউশনটাকে হ্যান্ডেল করা যে কারো পক্ষে সম্ভব, কিন্তু এখান থেকে যে তথ্যগুলো আসবে এই তথ্যর সঙ্গেও কিন্তু আপনার বেসিকের যথাযথ সমন্বয় না করলে আপনি কাজ করতে পারবেন না। এখন আসেন এখানে কি বলতেছে, ডিসপ্লেতে আমরা এখানে 4টি লাইন দেখতে পাচ্ছি এবং 4টি লাইনে এলইডি K1টা আমরা লাইট সেকশনে শিখিয়ে থাকি। তারপরে আমাদের ডায়োড সেক্টরের যেসব কার্যক্রম আছে, ডায়োডের কোয়ালিটি সম্পর্কে সেখানে আমরা শিখিয়ে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে K1, K2, তাহলে ক্যাথোড 1, ক্যাথোড 2, ক্যাথোড, তারপরে এখানে অ্যানোড লাইন আছে, তারপরে অ্যানোড লাইন হাই ভোল্টেজ। এখন দেখুন এখানে কিন্তু কোনো কম্পোনেন্ট আমরা পাইনি, কিন্তু পরবর্তীতে আমরা বটম সাইডে যখন গেলাম তখন সেকশনটা একটু খেয়াল করুন, এখানে কিন্তু একটা আইসিতে আমাদের কানেকশনগুলো ইন হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ভিপিএস পাওয়ার। তো ভিপিএস পাওয়ার দ্যাট মিনস হচ্ছে এখানে যে আইসিটা রয়েছে এটা হচ্ছে আপনার লাইট আইসি, গ্রাফিক্স আইসি, সকল কিছু এর মধ্যে সমন্বয়। এখন এখানে লাইনটা আসার আগে ভিপিএস পাওয়ারটা আসছিল পাশের একটি আইসি থেকে, তার অর্থ এই যে মেন পিএম থেকে এই ভিপিএসটা আসছে না, মেন পিএম থেকে ভিপিএস না আসার ফলে আসছে হচ্ছে আপনার এখান থেকে আরও একটি অল্টারনেট পিএম থেকে আপনার ভিপিএস পাওয়ারটা আসছে। এখন আপনি চেক করবেন কিভাবে, এখন এখানে বলছে যে যেহেতু ভিপিএস পাওয়ার আমার এখান থেকে আসছে, যখন আপনার ডিসপ্লেটা ব্যাক হয়ে যাচ্ছে, ডিসপ্লে যখন ব্যাক হয়ে যাচ্ছে তখন তো আমাকে চেকিং করতেই হবে যে আসলে ডিসপ্লে ব্যাকের জন্য আমার এখানে এই আদার্স যেগুলো এলইডি অ্যানোড এবং ক্যাথোড অথবা পিডাব্লিউএম এই লাইনগুলো প্রবলেম কিনা এটা বুঝতে হবে, অথবা দেখতে হবে যে আমাদের ভিপিএস পাওয়ারটা সাধারণত আসছে কিনা। তো যখন আমাদের লাইট অফ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা চেকিংয়ে গেছি, ফার্স্ট টাইম চেক করছি যে আমার ভিপিএসটা যখন ফোনটার লাইট ব্যাক হয়ে যায় ভিপিএসটা বন্ধ হয়ে গেল কিনা, সে বিষয়টা দেখার চেষ্টা করছে। তো এটা চেক করার জন্য যখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে আবার বলছি যে তোমরা এখানে হট টেস্টিং করো, তখন যদি আমরা কোনো একজনকে অ্যাডভান্স লেভেল কোর্স করার জন্য ডাকি 7 দিনের জন্য,
সে কিন্তু টোটালি আমার ভাষাটাকে বুঝতে পারবে না। তখন হট টেস্টিংটা কী, তো আমি যদি বলি ডিসি ভোল্ট রেঞ্জ দিয়ে আপনাকে করতে হবে, অনেক সময় প্রশ্ন আসে যে স্যার লাল তার কোথায়, কালো তার কোথায়। আচ্ছা, এরপরে দেখুন চেকিং করলাম। চেকিংয়ের সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটার আছে এলইডি অ্যানোডের লাইনে, এবং আরও একটি এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার রয়েছে, এখানে আরও একটি ক্যাপাসিটার রয়েছে। তো এখান থেকে লাইন আউট হওয়ার সময় যে এখানে ক্যাপাসিটারটা আছে, এখন যদি আমি বলি যে ক্যাপাসিটারটা লিকেজ আছে কিনা এটা চেক করো, অথবা যদি বলি যে ক্যাপাসিটারটার সঠিক মান আছে কিনা সেটা চেক করো, তো ক্যাপাসিটার মান চেক করতে হবে কি মোডে। তখন যদি কেউ অ্যাডভান্স লেভেল শিখতে এসে আমাকে জিজ্ঞেস করে যে ক্যাপাসিটারের মানটা কীভাবে চেক করবো স্যার, তখন কিন্তু আবার আমাকে বেসিকের মধ্যে ফিরে যেতে হবে। এবং আমরা সকল কিছু চেক করেছি, ইনপুট আউটপুট, এবং এখান থেকে যে ওয়েজগুলো ছিল ওয়েজের মধ্যে কোনো কম্পোনেন্ট আর লিকেজ আছে কি না সেগুলোকে চেক করার চেষ্টা করেছি। চেক করার পরে আমরা সমষ্টিগতভাবে বুঝতে পেরেছিলাম যে আমাদের গ্রাফিক্সের যে আইসিটা আছে এই আইসি থেকেই সমস্যা। এখন আসুন যে আমরা এখানে এলসিডির যে আমাদের ডায়াগ্রামটা রয়েছে হার্ডওয়্যার সলিউশন, সেটাকে আমরা একটু দেখে আসি। দেখুন এখানে লাইনগুলো কতগুলো লাইন, এখানে যখন আমরা এগুলো চেক করছি যে দেখুন মিপি ডাটা 3 নেগেটিভ, ডাটা 3 পজিটিভ, ডাটা 0 নেগেটিভ, ডাটা 0 পজিটিভ, তো মিপিগুলো কিসের লাইন সে বিষয়গুলো যখন আমাকে প্রশ্ন করা হবে তখন কিন্তু আমাকে বেসিকে ফিরে যেতে হবে। এবং দেখুন এখান থেকে অক্টা এলডিও ইএন, এলডিওর কাজ কি, এটা যদি আমি শেখাতে যাই আমাকে আবার বেসিকে ফিরে যেতে হবে। এবং এলডিও সাধারণত আমাদের পাওয়ার সেকশনে আমরা দুই ধরনের ভোল্টেজ সাপ্লাই পেয়ে থাকি, একটা হচ্ছে আমাদের বাক সাপ্লাই আর একটা হচ্ছে এলডিও সাপ্লাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলডিও অক্টা রিসেট এন, তারপরে ভিডিডি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা নেওয়া উচিত, ভোল্টেজ ড্রেন সম্পর্কে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3.0 1.8 ভোল্টেজ, এবং এই ভোল্টেজগুলো দেখুন আবার এখানে আছে এলসিডি ভিএসএন, এলসিডি ভিএসপি। এখন এলসিডি ভিএসএন আর এলসিডি ভিএসপি লাইনটা অলমোস্ট হচ্ছে আমাদের দেখুন এই পিএম থেকে কিন্তু আউট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডি ভিএসপি আর হচ্ছে ভিএসএন আমাদের এআইসি থেকে আউটপুট হয়েছে, এবং আমাদের এখানে আবার ওই সেই ভিপিএস পাওয়ারটাই আমাদেরকে দেখানো হচ্ছে। এখন এখানে যে কয়েলটা রয়েছে এই কয়েলের কাজ কি আছে, এটা আসলে বাক কয়েল নাকি এটা হচ্ছে বুস্ট কয়েল, সে বিষয়টি আমাদেরকে ধারণা রাখতে হবে। যদি বাক কয়েল হয়, বাক কয়েলের ভিতরে কতটা প্যাঁচ থাকতে পারে, সেই তারের কোয়ালিটিটা কি হবে, এবং যদি আমাদের এটা বুস্ট কয়েল হয়ে থাকে বুস্ট কয়েলের ভিতরে কতটা প্যাঁচ থাকে কয়েলের, এবং এই কয়েল ঠিক আছে কি না সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই আপনার মিটার ব্যবহার জানতে হবে। এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে কম্পোনেন্ট বেসিকের মধ্যে সীমাবদ্ধ। তো যে বিষয়টাই আমরা বলছি যে হার্ডওয়্যার সলিউশন দেখে দেখে কাজ করতে গেলে আপনার এখানে সমষ্টিগতভাবে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোকে চেকিং, ওএস চেকিং, এবং আপনার কোল্ড টেস্টিং, তারপরে হচ্ছে আপনার হট টেস্টিং, তারপরে ডায়োড ভ্যালু, সকল কিছু জানার জন্য আমাদের বেসিকের পরিপূর্ণ ধারণাটা থাকতে হবে। এবং দেখুন আমরা এখানে যা করেছিলাম সেটা হচ্ছে বেসিকই ব্যবহার করেছি, আমরা মিটার ব্যবহার করেছি যা বেসিকে শেখানো হয়, আমরা পাওয়ার সাপ্লাইয়ের কারেন্ট অ্যাম্পিয়ারগুলোকে চেক করার চেষ্টা করেছি যা বেসিকের মধ্যে শেখানো হয়, তারপরে এখানে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো লিকেজ আছে কি না এগুলো চেক করেছি যেটা আমাদের বেসিকের মধ্যে শেখানো হয়। তারপরে আমরা এখান থেকে যে আমরা ভোল্টেজের ইনপুট আউটপুটগুলো চেক করেছি সেগুলোও কিন্তু আমাদের বেসিকের মধ্যে শেখানো হয়। এরপরে যখন ফাইনালি আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের আইসি ফল্ট, তখন আইসিটা যে আমরা পরিবর্তন করেছি সেটাও কিন্তু বেসিকের আওতায় শেখানো হয়। তার মানে আইসি চেঞ্জিংটাও হচ্ছে একটা বেসিকের ফর্মুলা। এখন বেসিক আর অ্যাডভান্স লেভেলের মধ্যে বেসিক্যালি যে পার্থক্য সে বিষয়টি বোঝানোর জন্য আমি একটু বোর্ডে যাব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে বেসিকটা কী আর অ্যাডভান্স লেভেলটা কী। আমরা একটু ডিফারেন্টভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা হচ্ছে বোর্ডে আমরা একটি চিত্র এঁকেছি, সেটা হচ্ছে একটা পাউরুটি, মিডিলে একটা পাউরুটি রেখেছি যেটা আমরা খাই, পাউরুটি বা বনরুটি এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে। এখন দেখুন পাউরুটিটা কিন্তু একটা ফলাফল, পাউরুটি একটা ফলাফল, এবং এটা দেখুন এটার সঙ্গে সম্পৃক্ত করেছি কি কি ফ্লেভার সম্পৃক্ত করেছি। যদি আপনি ফ্লেভার দিতে চান জ্বালানি লাগবে পাউরুটিটা তৈরি করার জন্য, এবং এখানে লাগবে হচ্ছে ময়দা যেটা হচ্ছে মূল উপকরণ, এবং ময়দার পাশে দেখতে পাচ্ছি আমরা লবণ,
লবণ কিন্তু আপনার একটা প্রয়োজনীয় উপকরণ, তারপরে লাগবে হচ্ছে চিনি, তারপরে লাগবে হচ্ছে তেল এবং আনুষাঙ্গিকতা। আনুষাঙ্গিক আরও কিছু লাগতে পারে, যেহেতু আমি পাউরুটি মেকার নই, যার কারণে আমি এটা টোটালি বলতে পারবো না, তবে আমার একটা আইডিয়া নিয়ে আপনাদের সামনে ডিসকাস করার চেষ্টা করছি। তো এই যে আমরা এখান থেকে 2, 4, 6, 7টা যে পণ্য আমরা এক জায়গায় করে একটা নির্দিষ্ট প্রসেসের উপরে যখন আমি এটাকে প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, তখন এটা কিন্তু রূপ চেঞ্জ হলো এবং পাউরুটি হলো, যেটা আমাদের খাওয়ার উপযোগী হলো। মোবাইল সার্ভিসিংটা কি জানেন? মোবাইল সার্ভিসিংটা হচ্ছে কি, আপনার এখানে বেসিক লেভেল আছে, হ্যাঁ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, এভাবে ওয়ার্ল্ডে আপনার ভিন্ন ভিন্ন লেভেল আছে। তো লেভেল 1-এর মধ্যে কি শেখানো হয়? লেভেল 1-এর মধ্যে কিন্তু সাধারণত একটা ফোন খোলা লাগানো এবং হচ্ছে ফোনের ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া দেওয়া হয়। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লেভেল সম্পর্কে ধারণা নেই, এবং লেভেল 1-এর যে সাবজেক্টগুলো আছে 100% টেকনিশিয়ানরা এই লেভেলের মধ্যে দিয়ে না এসে সরাসরি হচ্ছে পাউরুটি মেকিং করতে চায়। যদি আপনি টোটাল উপকরণ সম্পর্কে খুব ভালো ধারণা না নিয়ে পাউরুটি মেকিং করতে চান, এটা খাওয়ার অযোগ্য হবে। যদি আপনি কম্পোনেন্ট না বুঝেন, যদি মিটার না বুঝেন, কারেন্ট অ্যাম্পের সম্পর্কে ধারণা না রাখেন, স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে পরিপূর্ণ বা স্বাভাবিক ধারণা না থাকে, তাহলে কি হবে, এই উপকরণ সম্পর্কে ধারণা না নিয়ে যদি আমরা পাউরুটি বানাতে যাই, তাহলে ফলাফল যেটা খাওয়ার অযোগ্য। আমাদের মোবাইল সার্ভিসিংটা হচ্ছে এই পর্যায়ের একটি হিস্টোরিতে রূপান্তরিত হবে। এজন্য আমাদের উচিত কম্পোনেন্ট বেসিকগুলোকে জানার চেষ্টা করা। এবং গ্লোবাল নলেজ শর্ট কোর্সের আওতায় অনেকবার চিন্তাভাবনা করেছে শর্ট কোর্স আমরা করাবো, কিন্তু করাতে পারিনি। এই কারণেই যখনই শর্ট কোর্সে আমরা 2-1 ছেলেকে নিয়েছি এবং যখনই আমি তাকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাচ্ছি, লাইক হচ্ছে একটা সিপিইউ আপনি কোন সময় তুলবেন, রিভলভ করবেন, লাগাবেন, সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে বিভিন্ন রকম যে চেকিং পদ্ধতিগুলো আছে, এই চেকিংগুলো করতে গিয়ে দেখা গেছে যে ছেলেরা আর পারে না, কারণ তাদের মধ্যে লেভেল 1, লেভেল 2 একেবারেই নাই। যার কারণে আমরা পরিপূর্ণ উপকরণ সম্পর্কে ধারণা না নিয়ে যদি পাউরুটি বানানো যায়, সেই ফলাফলটা যেমনটি হবে, তেমনিভাবে অ্যাডভান্স লেভেল শুধুমাত্র আইসি তোলা লাগানো শিখলে আমাদের সেই রকমই হবে। তো বন্ধুরা, আসুন কাজটি আমরা শেষ করব, আইসি চেঞ্জ করব এবং তারপরে সমাধান হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা ফোনটির আইসিটা পরিবর্তনের জন্য চেষ্টা করছি। আমরা প্রথমে আইসিটাকে উঠিয়ে নিব এবং আমাদের নিচের বলগুলো ঠিক আছে কিনা সে বিষয়টি নিশ্চিত হব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হটগান দিয়ে আইসিটি তোলার চেষ্টা করছি। আইসির মডেল নাম্বার ছিল S2MU005X03। আর আমরা আইসিটি তুলেছি এবং আইসির নিচের লেয়ার বল সব কিছু স্বাভাবিকভাবে আছে। আমরা অ্যানাদার একটি আইসি অন্য একটা বোর্ড থেকে সংগ্রহ করে তারপরে আইসিটা আবার লাগানোর চেষ্টা করছি। এবং যখন আপনারা মাদারবোর্ড থেকে অরিজিনাল আইসিগুলো নেবেন, তখন আইসিগুলো আরও পারফেক্ট কাজ করবে, কারণ অরিজিনাল আইসিগুলো খুবই স্ট্রং হয়। মার্কেটের আইসিগুলো অনেক সময় নষ্ট বের হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প হিটেই আইসিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সুযোগ থাকে। আইসি লাগানোর পরে আমরা এখন দেখব যে আমাদের ফোনটি রান হচ্ছে কিনা, আগের পর্যায়ে আর বর্তমান পর্যায়ে কোনো পার্থক্য হয়েছে কিনা। বেসিক্যালি আমরা এটার ইনপুট আউটপুটগুলো চেক করেছিলাম অ্যাকুরেট নিয়মে, এবং ইনপুট আউটপুটগুলো চেক করার পরে তারপর আমরা প্রপারলি ফোনটিকে আইসি চেঞ্জ করেছি। এবং কাজগুলো বুঝে যখন আপনি কাজ করবেন, তখন শতভাগ নিশ্চিত হওয়া যায় যে ফোনগুলো অ্যাকুরেটলিভাবে আপনার ফলাফল আসবে। দেখতে পাচ্ছি যে আমাদের এখনও পর্যন্ত লোগো আছে এবং ফোনটা কিছুটা স্লো, কিছুটা সময় নিচ্ছে অন হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ শুকরিয়া, ফোনটি অন হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেটা এখন শো করছে। এখানে আমাদের ইমার্জেন্সি কলসে গেলাম এবং আমরা দেখি টাইপ করে টাচে কিছুটা প্রবলেম আছে। আপার সাইডের যে লাইনটা আছে সেটা কাজ করছে না, তবে আমাদের ডায়াল প্যাডটা অ্যাকুরেট কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া, ফোনটি কমপ্লিটলি রান হয়েছে। আমি অনেকটা সময় নিয়েছি আপনাদের, এবং বেসিক টু অ্যাডভান্স লেভেল এই দুটো বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।